এই যে এই ফাইলটা সাইন করতে হবে, দেখে দিন তো। জি দিন। ও হ্যালো, কে তুই? আমার বসের কেবিনে কি করতেছিস? আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আমি এখানে কি করছি মানে? আপনি যে কাজটা করতে আসছেন আপনি ওই কাজটা করেন। দিন ফাইলটা দিন। আমি খুব ভালো করে জানি এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল, এই জন্যই স্যার আমাকে এই ফাইলটা নিয়ে আসতে বলছে। আর এই জন্য না স্যার এই দায়িত্বটা আমাকে দিচ্ছে, কারণ আমি স্যার অনেক বিশ্বস্ত একজন এমপ্লয়ি। তার আগে তুই আমাকে এটা বল, তুই কে আর আমি কেন এই ফাইল তোর হাতে দিব? তোর মতো ফকির নিয়ে এই অফিসে কি করতেছিস আমি তো এটাই বুঝতে পারতেছি না। এরকম শাড়ি পরে তুই বসের কেবিনে কি করতেছিস? হ্যাঁ আচ্ছা, এবার আমি বুঝতে পারছি। এমনটা নয় তো তুই বাহিরের কেউ আমাদের ফাইল ডেটাবেস চুরি করতে আসছিস? আর আমি তো এটাই বুঝতে পারতেছি না তোকে সিকিউরিটি গার্ড কি করে অ্যালাউ করলো? আর শাড়ি পরে কেউ কি অফিসে আসে? হ্যাঁ আমার দিকে দেখ, এরকম ফর্মাল ড্রেস পরে অফিসে আসে মানুষ, হ্যাঁ তোর মতো এরকম শাড়ি পরে আন্টি সেজে অফিসে কেউ আসে না। আমি বুঝতে পারছি না আপনি এইভাবে কেন কথা বলতেছেন। আমি এখানে বসে আছি, কি করছি না করছি এটা আমি বুঝবো তাই না? আপনি কেন এই ব্যাপারে কথা বলতেছেন? আর আপনার হাতে যে ফাইলটা, এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল। আগামীকালকে আমাদের অনেক বড় একটা প্রজেক্টের ডিল আছে আর সেখানে সাবমিট করতে হবে। প্লিজ ফাইলটা দিন। আমি যদি এখন চেক না করতে পারি তাহলে যদি কোনো ভুল থাকে সেটা আমি কারেকশন করতে পারবো না। প্লিজ কথা না বলে ফাইলটা আমাকে দিন। আরে তোর কাছে আমি কেন ফাইল দিতে যাব? তোকে আমি বললাম না এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল, তোর হাতে আমি ফাইলটা দিয়ে দেই, তারপর তুই কিছু একটা করে বস ফাইলে, তারপর স্যার আমাকে বকা দিক, তাই না? আর তোকে দেখেই তো মনে হচ্ছে কোত্থেকে জানি উঠে আসছিস গাইয়া কোথাকার, এসেই সুন্দর করে আমার বসের কেবিনে বসে গেছিস, তাই না? আচ্ছা আপনি কি মানুষ? আমি আপনার ব্যবহার থেকে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ কন্টিনিউয়াসলি আপনি আমাকে অপমান করেই যাচ্ছেন। শাড়ি পরে কি কেউ অফিস করতে পারে না? শাড়ি পরে কি কেউ অফিসে আসতে পারে না? নাকি এমন কোথাও লেখা আছে যে শাড়ি পরে কখনো অফিসে আসা যাবে না? শাড়িও একটা ফর্মাল আউটফিট, ওকে? এইটা পরে অফিস করা যায়। আর আপনি কি বললেন? হ্যাঁ চুরি? মানে আমি এই অফিসে আসি চুরি করার জন্য? আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে আমার চোর মনে হচ্ছে? আর যেহেতু আমি এই কেবিনে বসে আছি অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে, তাই না? কারণ কোনো কারণ ছাড়া চাইলে যে কেউ অফিসের ক্যাবিনে ঢুকে বসের চেয়ারে বসতে পারবে না। তাহলে আপনি কেন এত কথা বলতেছেন? হ্যাঁ আপনি যে কাজটা করতে আসছেন সেই কাজটা করে চলে যান না। এই ফাইলটা ইম্পর্টেন্ট একটা ফাইল, ফাইলটা দিন, আমি সব চেক করে দিন, আমি আপনাকে রিটার্ন করে দিচ্ছি, ব্যাস। দেখুন আমি আপনার নামটা জানি না, ইভেন আপনার পরিচয়টাও জানি না, বাট আপনি আমার সাথে যে ব্যবহারটা করতেছেন এইটার পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হবে। আপনি নিজেও জানেন না আপনি কার সাথে কি ব্যবহার করতেছেন। আপনি আসছেন একটা ফাইল নিয়ে, আমি ফাইলটা চেক করে দিতাম, আপনি চলে যেতেন, সিম্পল। বাট আপনি এখানে এইভাবে ব্যবহার করে সত্যিই আপনার জন্য অনেক বড় একটা বিপদ ডেকে আনছেন। ও আচ্ছা তাই? হ্যাঁ আমি আমার নিজের বিপদ নিজে ডেকে আনতেছি। তুই কোথাকার কে রে যে তুই আমার কোন বিপদ ঘটিয়ে ফেলবি? শুনি তুই কি করবি আমার? লিসেন মিস লেডি, আপনি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন। আমি যদি চাই এক মুহূর্তের মধ্যে আপনার পজিশন থেকে আপনাকে বের করে দিতে, আপনার চাকরিটাই নিয়ে নিতে, শুধু চাকরিটাই না, আমি যদি চাই তাহলে আপনি আর কোথাও চাকরি করতে পারবেন না, সেই অবস্থাও কিন্তু আমি করতে পারি। আপনি রীতিমতো আমাকে অনেক অপমান করে গেছেন। হ্যাঁ আমার শাড়ি নিয়ে কথা বলছেন, আমাকে চোর বলছেন, আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করেন নাই। আরে রাখ তো তোর বয়ান, আমি কি তোর এসব বয়ান শুনতে আসছি? হ্যাঁ আর তোর কি যোগ্যতা আছে আমাকে অফিস থেকে বের করার? মোনা, তোমাকে যে বলেছিলাম ফাইলটা চেক করে দেখতে, দেখেছো? আর কি ব্যাপার নদী, তুমি এখানে কি করছো? স্যার দেখুন না, এই গরিব ফকিরনিটা জানি না কোত্থেকে এসে সুন্দর করে আপনার কেবিনে, তাও আবার আপনার চেয়ারে বসে আছে। আমি তো এটাই বুঝতে পারতেছি না স্যার, সিকিউরিটি গার্ড কি ওকে দেখে না? ওকে কি করে অ্যালাউ করলো ভিতরে ঢোকার জন্য? এই কি ব্যাপার, তুমি ওকে অপমান করে কথা কেন বলছো এভাবে? সম্মান দিয়ে কথা বলো। স্যার আপনি কি বলতেছেন? এরকম একটা গরিব ফকিরনিকে আমি কেন সম্মান দিতে যাবো? এটা তো একটা গরিব ফকিরনি, দেখতেছেন না স্যার? ওর ড্রেস আপের দিকে তাকায় দেখেন। নদী স্টপ! আর একটাও কথা বলবে না তুমি। তুমি যার সম্পর্কে কথা বলছো সে জানো আমার কি হয়? সে আমার ওয়াইফ, মানে তোমার ম্যাডাম। স্যার আপনি কি বলতেছেন? এই ফকির আই মিন স্যার এই ম্যাডাম, উনি হচ্ছে আমাদের ম্যাডাম। ম্যাম আই এম রিয়েলি সরি ম্যাম, আমি অ্যাকচুয়ালি ম্যাম আপনাকে চিনতে পারি না ম্যাম, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। এখন সরি বলতেছেন? আমি আপনাকে সেই শুরু থেকে বলে যাচ্ছিলাম প্লিজ বিহেভ ইয়োর সেলফ, বাট আপনি কোনোভাবেই কথা শুনছিলেন না। আর সাজিদ, তুমি কোম্পানিতে কেমন এমপ্লয়ি রাখছো? হ্যাঁ যে কিনা একটা মানুষের সাথে ঠিকমতো ভালো ব্যবহার করতে পারে না। তুমি জানো আমার সাথে কি দুর্ব্যবহারটা এনে করেছে? আর এইরকম এমপ্লয়ি রাখা তো এটা তো কোম্পানির জন্য হ্যাম্পার। কারণ এইরকম এমপ্লয়ি যখন তখন যার তার সাথে অনেক দুর্ব্যবহার করে বসবে, তখন তখন কি হবে?
বাই এনি চান্স যদি কোনো বায়ারের সাথে এরকম দুর্ব্যবহার করে, সে বায়ারকে তোমার সাথে কোনো প্রজেক্ট করবে, ডিল করবে? কখনোই না। আর তুমি এরকম এমপ্লয় এখানে রেখেছো, হ্যাঁ? আর এই যে মিস, আপনাকে একটা কথা বলি, শাড়ি কোনো খারাপ আউটফিট না, শাড়ি আমাদের দেশের সংস্কৃতি। আর শাড়ি পরে একটা মেয়ে চাইলে যে কোনো জায়গায় যেতে পারে, সেটা হোক অফিস, সেটা হোক পার্টি, সেটা হোক কোনো অকেশন, বা সেটা হোক কোনো হ্যাং আউট, সে চাইলে যে কোনো জায়গায় শাড়ি পরে যেতে পারে, কারণ শাড়ি একটা ডিসেন্ট আউটফিট। আপনি আমাকে শাড়ি নিয়ে অনেক কথা বললেন যে আমি শাড়ি পরে এই অফিসে কীভাবে আসলাম, ইভেন আমাকে চোর পর্যন্ত বলছেন। কখনোই না কোনো মানুষকে বা হুট করে দেখেই না তাকে যা তা বলতে নেই। আগে ওই মানুষটাকে বুঝতে হবে বা মানুষটা কী বলতে চায় এটা আপনার শুনতে হবে, তারপরে মানুষটাকে নিয়ে কিছু ভাবতে হবে। বাট আপনার মধ্যে আমি সেই জিনিসটা দেখলাম না। এনিওয়ে সাজিদ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি একে এই কোম্পানিতে একদমই রাখবো না, কারণ আমার কাছে মনে হচ্ছে উনি আমাদের কোম্পানির জন্য একদমই ঠিকঠাক না, বরং উনি আমাদের কোম্পানির জন্য অনেক হ্যাম্পার। সো তুমি এক্ষুনি ওনাকে অফিস থেকে বের করে দাও। ম্যাম প্লিজ ম্যাম, এরকম করবেন না ম্যাম। এই জবটা যদি আমার হাত থেকে চলে যায় ম্যাম, আমি একদম পথে বসে যাবো ম্যাম। প্লিজ আপনি এরকম করবেন না ম্যাম, আই প্রমিস আমি আজকের পর থেকে কারোর সাথে মিসবিহেভ করবো না ম্যাম। আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলবো ম্যাম। প্লিজ আপনি আমার জবটা নিয়ে নেবেন না। নদী, তোমার ম্যাম কি বললো তুমি শুনতে পাওনি? ও কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছে যে তোমাকে এই কোম্পানিতে আমি যেন না রাখি। অতএব আমি তো তোমাকে এখন এই কোম্পানিতে রাখতে পারবো না। তুমি প্লিজ সসম্মানে বের হয়ে যাও। আমার হাজবেন্ড কি বললো কথা কি আপনার কানে যায় নাই? আপনি কি ভেবেছেন, হ্যাঁ, আপনার এই ব্যবহারের পরে আমি আপনাকে এই কোম্পানিতে রাখতে দিব? কখনো না, এটা কোনোভাবেই সম্ভব না। সো ইউ আর ফায়ার রাইট নাও ফ্রম দিস কোম্পানি অ্যান্ড জাস্ট লিভ ফ্রম হিয়ার।